لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم যাবতীয় প্রশংসা গুণগান হামদ ও সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে তার অগণন মাখলুকাতের ভিতর থেকে বেছে বুঝে রূপ চেহারা বুদ্ধি জ্ঞান দিয়ে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাই আমরা তার শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় রাসূল মাআমিনার লাল আকায়ে নন্দর তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহর অগণন শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লি কিরাম, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন সূরা আত-তাহরিমের একটি আয়াতের কিছু অংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোচ্চিত বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিসের কিছু অংশ পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকে আলোচনার বিষয় মা বাবার ওপর সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, রাস্তাঘাটে যখন অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, বলে মাওলানা সাহেব আপনি কোথায় গিয়েছিলেন? আমরা প্রোগ্রামে যাই, বলি আমরা প্রোগ্রামে গিয়েছিলাম, জলসায় গিয়েছিলাম। তো অনেক সময় আমাদেরকে অনেক বাবা তারা আমাদেরকে বলে যে হাফেজ সাহেব আপনারা যে বক্তব্য দিচ্ছেন, তা আপনারা বক্তব্যতে বলেন না কেন যে মা বাবার হক ছেলেদের উপরে কি? তারা যে আমাদের কথা শুনে না, আমাদের কথা মতো চলে না, এই সম্পর্কে আপনি বলেন না কিনা?
ওই সময় ওই মা বাবাদের কাছে আমাদের প্রশ্ন করা উচিত যে আপনি যে আপনার সন্তানের কাছ থেকে আপনি হক চাইছেন, আপনার সন্তানের উপরে আপনার কি হক, আপনি সেটা কি পালন করেছিলেন সঠিকভাবে? জি না। আমরা নিজের হক বুঝি যে আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না কেন, কিন্তু ছেলে মেয়ের যে হক একটা আমার প্রতি আসে, সেই হকটা আমরা কতটুকু তাহলে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হতো না, আমাদেরই কথা মতো চলতো, আমরা যা বলতাম আমাদের কথা মতো চলতো, আমাদের কথা মতো কাজ করত। করে না কেন? এর কারণ হচ্ছে আমরা মা বাবা হিসাবে আমার যে কর্তব্য, ছেলে মেয়েকে কোন লাইনে চালাতে হবে আমরা সেটা জানি না, আর জানলেও আমরা সেটা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক তার সন্তানকে নিয়ে এসে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য চলে, আপনি তাকে বলুন, কিছু শিক্ষা দেন মা বাবার হক সম্পর্কে, যে আমি তার কাছ থেকে কি পাই। হযরতে ওমর ছেলেটাকে বলছেন, এই বেটা, তুই কি তোর বাবার কথা শুনিস না? তুই জানিস না মা বাবার খিদমত করতে হয়, মা বাবার অবাধ্য হওয়া চলবে না? যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই ছেলেটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বলছেন মা বাবার হক সম্পর্কে, কিন্তু আপনার কাছে আজকে আমি জানতে চাই, আপনি বলুন তো যে ছেলের হক মা বাবার কাছে কিছু আছে কিনা? বলে হ্যাঁ, অবশ্যই আছে। বলে কি হক? তিনি তখন বলতে শুরু করলেন, শোনো, ছেলে মেয়ের প্রথম নম্বর হক তার পিতা মাতার কাছে, তার বাবার কাছে প্রথম হক। তার বাবা সেই সন্তানকে একটা সুন্দর মা উপহার দেবে। সুন্দর মা বলতে কি রূপ চেহারা? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সর্বপ্রথম উচিত তুমি একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করে নিয়ে আসো, এটাই হচ্ছে তোমার সন্তানের জন্য সুন্দর মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাআতু লিআরবাইন, মানুষ চারটি জিনিস দেখে বিবাহ করে। প্রথম, সে দেখে মেয়েটা সুন্দর কিনা। দ্বিতীয়, দেখে মেয়েটার বাবার কিছু ধন সম্পদ আছে কিনা। তৃতীয়, দেখে মেয়েটা বংশীয় কিনা। চতুর্থ নাম্বার যেটা দেখে, সেটা দেখে ধার্মিকা কিনা মেয়েটা। আল্লাহ রাসূল বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, আমি নবী ওই ধার্মিকা মেয়েটাকে প্রাধান্য দিলাম। তোমরা দেখেও না, সে মেয়েটা যদি সুন্দর নাও হয়, সে মেয়েটার বাবার যদি ধন সম্পত্তিও না থাকে, মেয়েটার বংশ ভালো নাই, তবে মেয়েটা ধার্মিকা, এই মেয়েটাকেই তুমি বিয়ে করো, আমি নবী এই মেয়েটাকে প্রাধান্য দিলাম। কিন্তু আমরা ধার্মিকা দেখি না, আমরা দেখি মেয়েটা সুন্দর কিনা, মেয়েটার পরিবারের কি, তাদের আদব আখলাক চরিত্র যেমন তা হোক, মেয়েটার সুন্দরী হওয়া চাই এবং মেয়ের বাবার টাকা পয়সা থাকা চাই, আমরা এটাই দেখি। শুনেন, সুন্দর মা যদি হয়, আপনার জীবনটা কেমন হবে? আপনার ছেলে আপনার কথা শুনবে কি শুনবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রথম নম্বর হক, তোমার ছেলের হক তোমার কাছে যে তুমি তাকে একটা সুন্দর মা উপহার দাও। আপনি একটা মেয়েকে, সুন্দর ধার্মিকা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন। আজকে চিকিৎসা বিজ্ঞানী যারা এই জিনিসগুলোকে নিয়ে গবেষণা করে, একজন আমেরিকার ডাক্তার, সে গর্ভবতী প্রেগনেন্ট মেয়েদেরকে নিয়ে রিসার্চ করতে করতে তিনি বলছেন, শুনো, তোমরা যদি তোমাদের সন্তানকে
কোনো গায়কের মতো কোনো নায়কের মতো যদি বানাতে চাও, তাহলে তোমার স্ত্রীকে করতে হবে কি, যখন পেটে বাচ্চা আসবে তখন থেকে যেন ওই গায়কের ওই নায়কের যেন গান শুনে সিনেমা দেখে, তাহলে তোমার সন্তান ওই গায়কের মতো ওই নায়কের মতো হবে। সে বেধর্মী, তিনি এ কথা বলেছেন। আপনাকে আমি বলছি, আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসলো, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলো, এমতো সময় আপনার স্ত্রীর পেটে যখন আপনার মিলামিশার সঙ্গে সঙ্গে যখন শুক্রাণুটা তার জরায়ুতে গিয়ে পৌঁছালো, সেটা ঘুরতে ঘুরতে 4 মাস যখন সময় হয়, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফারিস্তাকে দিয়ে তার ওই বেজান গোশতের টুকরাতে রূহকে ফুঁকে দেয়। তখন থেকে ওই গোশতটা পেটের ভিতরে নড়াচড়া করতে শুরু করে, বড় হতে শুরু করে, মাংস হয়, হাড্ডি হয়। আর তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভে মায়ের পেটে যে বাচ্চাটা, ওই বাচ্চাটার হৃদয় মায়ের হৃদয়ের সঙ্গে জুড়ে দেয়। মা ওই গর্ভবতী অবস্থায় যে আচরণ করবে, যে ব্যবহার দেখাবে মানুষের সঙ্গে, মুখ দিয়ে যেমন ভাষা বের করবে, যদি গান শুনে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, তাহলে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা আর ভালো হবে না। দেখা যায় আজকে ছোট ছোট বাচ্চারা কান্না করে বেশি। বলে মাওলানা সাহেব, এখনকার বাচ্চারা এত কান্না কেন করে? আপনাকে বলি, এই মা গান শুনে শুনে পেটের বাচ্চাকে ভূমিষ্ঠ করলো পৃথিবীর বুকে। গান শোনা আদত তার কানে পৌঁছেছে মায়ের পেটে থাকতে। এই বাচ্চা কান্না করছে, কোনো কিছু দিয়ে তার কান্না বন্ধ করা যায় না। আপনাকে সত্য বাস্তব কথা বলছি, ওই বাচ্চাটার কাছে একটা মোবাইলে গান চালু করে বাচ্চাটার কাছে দেন, দেখবেন বাচ্চাটার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দেয়। কেন? আজকে ডাক্তারেরা বলছে যখনই তোমার পেটে বাচ্চা আসবে তখন তুমি আর কাজ কাম করতে পাবে না। আগেকার মায়েরা কাজ কর্ম করতে করতে বাচ্চা হয়ে গেছে, কেউ কিছু বুঝতেই পারেনি। এখন যখন এই ডাক্তারের কাছে গেল, টেস্ট করে বলল তোমার পেটে বাচ্চা, শোনো আর তুমি কোনো ভারী জিনিস চালবে না, তুমি কোনো কাজকর্ম করবে না। ওই মেয়েটা বাড়িতে তখন স্বামীকে বলে, আমি তো আর কোথাও যেতে পারবো না, কাজকর্ম করতে পারবো না, বসে বসে সময় কাটাতে পারি না, তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও। মোবাইল কিনে দেওয়া হলো। এই মোবাইল নিয়ে নগ্ন সিনেমা, গান বাজনা, সিরিয়াল দেখছে। মা কোন সময় এটা ভাবে না আমার পেটে বাচ্চা আছে, এখন আমি যেটা করব আমার বাচ্চা সেই রকম হবে। মা নামাজও পড়ে না, মা সব সময় সিনেমা দেখে। এই জন্য বড় বড় মুহাদ্দিস যারা তেনারা বলছেন যে প্রথম বিদ্যালয়, প্রথম ইউনিভার্সিটি সন্তানের জন্য মায়ের কোল। এই মায়ের কোল থেকে যদি সন্তান আদব আখলাক শিখতে না পারে, পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যত আছে, এই বিশ্ববিদ্যালয় এই বাচ্চাটাকে আর আদব আখলাক ভালো চরিত্র দিয়ে এটাকে আর বড় করতে পারবে না। কেন? সে মায়ের কোল থেকে চরিত্র সার্টিফিকেট পায়নি, এখান থেকে চরিত্র গঠন করতে পারেনি, আর কোন রকমের কোন ইউনিভার্সিটি একে ভালো শিক্ষা দিতে পারবে না। এই জন্য প্রথম নম্বর আপনাকে সুন্দর মা উপহার দিতে হবে আপনার সন্তানের জন্য। এটাই হচ্ছে আপনার প্রথম নম্বর, আপনার সন্তানের হক আপনার কাছে। বিরাদানি ইসলাম, তারপরে দ্বিতীয় নম্বর হক, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে। 7 দিন হলে আকিকা দিতে হবে। চুলগুলোকে কামিয়ে, চুলগুলা ওজন করে, রূপা বা সোনা ওজন করে সেটা বিক্রি করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। আকিকা আপনাকে যে কোনো মূল্যেই করতে হবে সন্তানের জন্য। যদি মেয়ে হয় একটা, ছেলে হয় দুটা পারেন না, আপনার ওকাদে কোলান না, কিন্তু আপনাকে একটা দিতে হবে। 7 দিনে আপনাকে আকিকা আপনার সন্তানের জন্য দিতে হবে, আর সুন্দর নাম আপনার সন্তানের রাখতে হবে। তাহলে এই সন্তান বড় হয়ে এই সন্তান আপনার জন্য আপনার খিদমত করবে, আপনার কথা শুনবে। শুনেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ৮০-৮২ বছর ধরে আল্লাহর কাছে দোয়া করতেন সব সময়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, আল্লাহ তুমি একটা আমাকে সুসন্তান দান করো। আপনি কয়দিন এরকম দোয়া করেছেন? আপনার স্ত্রী গর্ভবতী, আপনিও কোনোদিন দোয়া করেন না, আপনার স্ত্রীও দোয়া করে না, তাহলে আপনার সন্তান ভালো হবে কেমন করে? আপনার সন্তান আপনার খিদমত করবে কেমন করে? সম্মানিত উপস্থিতি, এর কারণ আমাদের ছেলে মেয়েকে আমরা শিক্ষা দিতে পারিনি, আদব আখলাক আমরা তাদেরকে শিক্ষা দিতে পারিনি। আদব আখলাক চরিত্র কোথা থেকে শিখবে? স্কুলে শিখবে, মিশনে শিখবে, ইউনিভার্সিটিতে গিয়ে শিখবে? জি না, প্রথম নাম্বার আপনাকে শিখাতে হবে। তারপরে আপনি আপনার যে ধর্ম, এই ধর্ম সম্পর্কে জ্ঞান আপনি তাকে শিক্ষা দেন, তারপরে আপনি যে কোনো লাইনে পড়ান, আপনাকে নিষেধ করি না। সম্মানিত উপস্থিতি, আপনি কলকাতা যান, শিলিগুড়ি যান, যেখানেই যান, আপনি বৃদ্ধাশ্রম গুলোতে ঘুরে ঘুরে দেখেন, আমরা দেখে এসেছি, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন তদন্ত করে যে বৃদ্ধাশ্রমে যতগুলো মা, যতগুলো বাবা আছে, তারা কার বাবা, কার মা? কোন মাওলানার মা, কোন হাফেজের মা? জি না, কোন মাওলানা, কোন আলেম ওলামার মা নয়। সেখানে আসে কারা? যারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, প্রফেসরের মা, তাদেরকে এত কষ্ট করে জায়গা জমি বিক্রি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানালছে, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। ওই মা বাবার খিদমত করার আর সেখানে খরচা দেয়, তারাই তাদের সেবা করে। সেখানে পড়ে পড়ে কাঁদায়, এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও মা বাবা সেই সন্তানের কাছে তার খিদমত, তার সেবা পরিষেবা দেওয়ার মতো তাদের কাছে আর আশা রাখে না। তাহলে কি লাভ হলো? আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা, আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, তাহলে আমার সন্তান আমার কথা শুনবে। শুনেন, আমাদের চিন্তা সব সময় এটাই যে আমার সন্তানকে পৃথিবীর বড় লোক কেমন করে বানা যায়। আমরা জায়গা জমি কিনবো, বাড়ি গাড়ি বানাবো, লেখাপড়া করিয়ে মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো, এটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু করা লাগবে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা শুনো, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে সেই জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচাতে হবে। আমি নামাজি, আমি হাজি, আমি মসজিদে আসি, তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবারে কেউ নামাজ পড়ে না। তাহলে আমি নিজে বাঁচার চেষ্টা করছি, আমি জাহান্নাম থেকে বাঁচবো, এটা আমার, আমি বলছি আমি যেন জাহান্নামে না যাই, এই জন্য আমি ইবাদত করছি। কিন্তু আপনাকে আপনি যে বাবা, আপনাকে এই দায়িত্বটাও দেওয়া হয়েছে, আপনি সন্তানের উপরে মায়া দয়া দেখান, আপনি তার জন্য সবকিছু করেন, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে কুকর্ম করে বেড়ায়, তাদের এমন ব্যবহার, তারা জাহান্নামে যাবে, কিন্তু আপনি একবার খেয়াল করেন না। আল্লাহ বলছে, তুমিও বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। কেন? সেই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি একমাত্র মানুষ এবং পাথরকে বানা হয়েছে। তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামে এমন কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর মানে হুকুম ছাড়া, আল্লাহর ভাষা ছাড়া আর অন্য কিছু বুঝে না, আল্লাহর অর্ডার হলেই নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা নিজে বাঁচবো এবং আমার পরিবারকে বাঁচাবো, পরিবারকে বাঁচাতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। নচিত আমরা কামিয়াব নয়, আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার পরিবারে ছেলে মেয়ে বউ বেটি সবাই আছে, আপনি নামাজ পড়ছেন, মসজিদে কোনোদিন কোন ছেলেকে ডাকেন না, আজকে জুমার দিন আপনি একাই এসেছেন, আপনার ছেলে বাড়িতে বসে আছে, আপনি একবারও বলে আসেননি। আপনাকে বলছি, বাপ, কেন আপনার ছেলেকে নামাজের কথা বলেন না, মেয়েকে কেন বলেন না?
বলে হাফেজ সাহেব আমি অনেক বলছি, বলে বলে খাসতে গেছি, আর পারি না। আপনাকে যদি জিজ্ঞাসা করি, বাপ আপনার বাড়িতে একদিন হঠাৎ করে আগুন লেগেছে, ওই বাড়িতে আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আপনি জানতে পেরেছেন, আপনি কি করবেন? একাই বাড়ি থেকে বের হয়ে আসবেন? বলে কেমন কথা বলছেন হাফেজ সাহেব, আমি কেন আসবো একাই বাড়ি থেকে বের হয়ে? আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসবো। বলে ডাক দিচ্ছেন শুনছে না? বলে ডাক দেওয়ার পরে যদি না শুনে দরকার পড়লে আমি বাড়িতে গিয়ে কোলে করে বের করে নিয়ে আসবো। কেন? এই ছেলের উপরে আমার মায়া আছে, এই ছেলের জন্য আমি কত পরিশ্রম করি, কত রকমের মেহনত করে আমি তাদেরকে খাওয়াই পড়াই, এই ছেলেকে কেমন করে আগুনে জ্বলতে দিতে পারি? তখনই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বাপজান আপনি যে আপনার ছেলেকে পৃথিবীর আগুন থেকে বাঁচার জন্য এত ব্যস্ত, দরকার পড়লে আপনি আগুনে ঝাঁপ দিয়ে আপনার ছেলেকে কোলে করে বাড়ি থেকে বের হয়ে নিয়ে আসবেন, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে নামাজ আদায় করে না, বেপরোয়া হয়ে আপনার মেয়ে ঘুরে আপনার ছেলে হারাম কাজ করে বেড়ায়, চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, কত রকমের দাবা লুডু তাস জুয়া খেলে বেড়ায়, লটারি কাটে, তখন আপনি আপনার ছেলেকে কেন বলেন না আপনার ছেলের কুকর্মের কারণে আপনার বাড়িতে জাহান্নামের নোটিশ এসে হাজির হয়ে গেছে, আপনার ছেলে আপনার চোখের সামনে দাও দাও করে জ্বলবে, সেদিন আপনি কেমন করে বরদাস্ত করবেন? পৃথিবীর সামান্য আগুনে আপনি জ্বলতে দিতে চান না, কিন্তু জাহান্নামের আগুনে কোটি কোটি কতদিন জ্বলবে আল্লাহ ভালো জানে, সেই দিন আপনার সামনে জ্বলবে, সেদিন আপনি কেমন করে বরদাস্ত করবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার ছেলে মেয়ের বয়স যখন 7 বছর, তখন তুমি তাকে মসজিদে নিয়ে আসো, আদর দিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে তুমি তাকে মসজিদে নিয়ে আসো। আর কতদিন পর্যন্ত তোমার ছেলে মেয়েকে আদর করে ফুসলিয়ে ফুসলিয়ে মসজিদে নিয়ে আসবে? আল্লাহ রাসূল বলছেন 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তাকে আদর দিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে ভালো করে মসজিদে নিয়ে আসবে। 10 বছর বয়স হয়েছে, তোমার ছেলে তোমার মেয়ে তোমার কথা শোনে না, তুমি তাকে পিটিয়ে মসজিদে নিয়ে আসো, ছাড় দেওয়া চলবে না। 10 বছর হয়েছে, পিটিয়ে নিয়ে আসো। 10 বছর থেকে নিয়ে 15 বছর হয়েছে, এখনো আপনার ছেলে আপনার মেয়ে বাড়িতে আছে, নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলছেন, ওই বাবা বেঁচে আছে কথা মিথ্যা, ওই বাবা কাপুরুষ, ও বাবার ক্ষমতা নাই, ছেলেকে শাসন করতে পারে না, ও কিসের বাবা? ওকে ডুবে মরে যাওয়া উচিত, ওকে পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। কেন? ও বাবা হয়েছে একজন পাগলা, সে একজন পাগলি বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু বাচ্চার কিভাবে তারবিয়ত দিতে হবে সে জানে না। আপনার জ্ঞান আছে, আপনি কেন আপনার ছেলে মেয়েকে শাসন করতে পারেন না, মসজিদে নিয়ে আসতে পারেন না সালাত আদায় করার জন্য? আপনি কেমন বাবা? আপনাকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি হজ করে এসেছেন, আপনি জান্নাতে যাবেন, আপনার হাতে চলে এসেছে ডান হাতের সার্টিফিকেট, আপনি এখন জান্নাতে যাবেন, আপনার মুখে হাসির ছাপ। এমত সময় আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি যদি তোমার সন্তানকে ভালো তারবিয়াত, ভালো শিক্ষা, আদব আখলাক না দিতে পারো, পৃথিবীর বুকে যদি তারা খারাপ কাজ করে গিয়ে, গুনার কাম করে গিয়ে তারা যদি বাম হাতে আমলনামা পায়, ওই সময় আল্লাহর কাছে এসে ওই বাবার অভিযোগ করবে আল্লাহর কাছে, বলবে, আল্লাহ, এই বাবা পৃথিবীর বুকে নিজে নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, রোজা রেখেছে, সবকিছু করেছে, কিন্তু আমাদেরকে কোনোদিন বলেনি। আল্লাহ, এই বাবাকে যদি জান্নাতে দেওয়া হয় আমরাও যাব, আর যদি আমরা জাহান্নামে যাই আমার বাবাও আমার সঙ্গে জাহান্নামে যাবে। আপনি আজকে ফয়সালা করে দেন। এই করতে করতে আপনার কাছে অনেক রকমের অভিযোগ আসবে, আপনার পাড়া প্রতিবেশী আসবে, বলবে, আল্লাহ, আমাকে কোনোদিন আমাকে অশান্তিতে রেখেছিল, আমাকে শান্তিতে রাখেনি। আল্লাহ, আমার জমির আইল কেটেছিল, আমি তাকে পৃথিবীর বুকে কিছু বলতে পারিনি। আল্লাহ, আজকে বিচার করে দেন। আপনার সমস্ত নেকি কেটে কেটে তাদেরকে দিয়ে দিবে। এই করতে করতে অনেক লোক আসবে আপনার কাছে, আর কোনো নেকি থাকবে না। তখন আপনাকে কি করা হবে? ওদের গুনাহগুলো নিয়ে এসে আপনার উপরে চাপিয়ে দিবে, আপনি জাহান্নামে চলে যাবেন, সেদিন আর বাঁচতে পারবেন না। এই জন্য আপনাকে বলি, সতর্ক সাবধান হন, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেন। ছেলে মেয়ে সন্ধ্যার পরে কোথায় থাকে, কালভেটে গিয়ে কোথায় গিয়ে বসে বসে ফ্রি ফায়ার ফেলে, পাবজি খেলে, এরকম জঘন্য ভাবে জড়িয়ে আছে, আপনি বাবা হয়েও একবারও কিছু বলেন না।
আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, কোন মানুষ বসে বসে খেলা খেলছে যাতে শরীরের কোনো উপকার নাই, ম্যাচ তো হারাম, এটা কেউ ফতোয়া দিতে পারবে না, এটা হালাল। কিন্তু কোন খেলা যেখানে শরীরের কোনো উপকার নাই, এরকম খেলা যদি কেউ খেলে তাহলে সে নিজের পবিত্র হাতখানাকে শুকরের রক্ততে ডুবিয়ে নাপাক করে দিল। নাউজুবিল্লাহ। এত জঘন্য পাপ আমার সন্তানেরা করে, তবু আমরা দেখছি, দেখার পরেও কিছু বলি না। মুসলমান, আমিরুল মুমিনিনের কাছে যখন এই কথা বলা হলো, তিনি যখন এই কথা বললেন, বলে আমিরুল মুমিনিন, এই যতগুলো কথা আপনি বললেন এর একটাও আমার বাবা আমাদের জন্য করেনি। আমার নাম এমন রেখেছে, যা চামাচিক্কার নাম, যেটা আরবিতে হয় এরকম নাম রেখেছে। আমার মার ব্যবহার এত নোংরা, আমার মার মুখের ভাষা এত খারাপ, আমার নামও সুন্দর রাখেনি, আমাকে আমার সুন্দর মাও দেয়নি, আমাকে কোনোদিন ভালো শিক্ষা দেয়নি। আপনি বলেন এখন কি করা উচিত? যখন এই কথা বললেন, আমিরুল মুমিনিন লাঠি নিয়েছিল, চাবুক নিয়েছিল, বলল, এ বৃদ্ধ মানুষ, আমার চোখের সামনে থেকে দূর হও। বলে, কেন? আমার ছেলের বিচার আপনি করলেন না কেন? বলে, শুনো, তুমি তোমার ছেলেকে শিক্ষা দাওনি ভালো, তোমার ছেলের যেটা হক তোমার প্রতি তুমি সেটা করনি, আমার নজর থেকে তুমি দূরে সরো, না তো এই চাবুক দিয়ে পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে নিব। তোমার সাহস কি করে হয় তুমি আমার কাছে অভিযোগ দায়ের করছো? যাও, আজকে থেকে তোমার সন্তান তোমার কথা শুনবে, তুমি আর এই খবরদার আমার কাছে আসবে না। আমিরুল মুমিনিন তাকে বিদায় করলেন। আজকেও যদি আমরা ছেলে মেয়েকে ভালো নাম না দেই, আমরা যদি আজে বাজে নাম রাখি, আমরা যদি আকিকা না দেই, আমরা যদি সুন্দর মা উপহার না দেই, তাহলে আমাদেরও জন্য এই রকমই অবস্থা হবে। আমার ছেলে মেয়ে আমার কথা শুনবে না, আমার খিদমত করবে না, আমার যেটা হক আমার কাছে পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বলছি যে আপনি একজন পিতা, আপনার যেটা দায়িত্ব আপনাকে পুঙ্খানুভাবে আপনাকে পালন করতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, নচিত আপনার থাকার জায়গা জাহান্নামে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলার অনেক কিছু, শর্ট টাইম, এই জন্য আপনাকে আজকের জন্য এতটুকু যথেষ্ট যে আপনার ছেলে মেয়েকে আপনি ভালো শিক্ষা দেন, স্কুল কলেজে আপনি পড়ান, আপনাকে নিষেধ করি না, তবে আপনি দ্বীনি শিক্ষা আপনার ছেলে মেয়ের ভিতরে দেন, তবে দেখবেন আপনার ছেলে মেয়ে ভালো হবে। আপনি বলছেন, মাওলানা সাহেব, আমি আমার ছেলে মেয়ের জন্য আমি সব সময় চেষ্টা করি ভালো শিক্ষা দেওয়ার, আমি কোনোদিন আমার ছেলে মেয়েকে খারাপ শিক্ষা দেই না, নামাজের কথাও বলছি, কিন্তু আমি পারছি না। আমার করণীয় এখন কি হতে পারে? আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে মা বাবার দোয়া আল্লাহর কাছে সন্তানের জন্য এত তাড়াতাড়ি পৌঁছে যায়, কারণ এই যে বাল্বগুলো জ্বলছে, সুইচটা টিপলে যেমন ভাবে বাল্বটা জ্বলে যায়, এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ কবুল করে নেয়, সেটা ভালো হোক খারাপও হোক। তখন আপনার করণীয়, যে আপনার ছেলে আপনার কথা শুনছে না, আপনি মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ, এরকম সন্তান আমি তোমার কাছে চাইনি, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো দাও। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে, আপনার সন্তানকে ভালো করে দিবে আল্লাহর কাছে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়ে যারা কথা শুনে না, আমরা তাদেরকে গাল মার না করে আল্লাহর কাছে অভিযোগ করব, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও, দেখবেন আল্লাহ আপনার ছেলে মেয়েকে ভালো করে দিবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা মা বাবা, আল্লাহ আমরা যেন আমাদের ছেলে মেয়ের সঠিকভাবে আমরা তাদের হক আমরা পৌঁছাতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সকলে বলি আমিন। ইয়া আল্লাহ, আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, আমরা পৃথিবীতে নিজেরাও আমল করতে পারি, ভালো ছেলে মেয়েদেরকেও ভালো আমল করতে পারি, আল্লাহ নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারি, ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারি, এরকম শিক্ষা ছেলে মেয়েদেরকে আমরা দেব, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সকলে বলে আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা নামাজ আদায় করি না, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সকলে বলি আমিন। ইয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে, কবরবাসী হয়েছে,